হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সকল ডিজাইন ফটোশপ দিয়ে অতি সহজে আপনারা কিভাবে করতে পারবেন। এগুলো ফুড রিলেটেড ডিজাইন। এগুলো ডিজাইন ইনস্টাগ্রাম, ফেসবুকে এবং যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আপনারা আপলোড করে আপনাদের কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো চলুন আমি এই ডিজাইনটি ফটোশপ দিয়ে করছি, আপনাদেরকে দেখাচ্ছি ফটোশপ দিয়ে অতি সহজে এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করে ফেলতে পারবেন। চলুন ফটোশপে যাওয়া যাক। ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে এখানে আমি প্রথমে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি ডকুমেন্টের সাইজে রাখবো, এখানে রাখবো পিক্সেল, এখানে হাইট রাখবো 1080, ওয়াইড এবং হাইট রাখবো 1080, রেজুলেশন 300, কালার RGB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার। ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আমি প্রথমে এখানে একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তার জন্য এখানে চলে আসবো, আসার পরে এখানে চলে যাবো গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপরে এখানে গিয়ে আমি এটি গ্রেডিয়েন্ট কালার কোড আমি অ্যাপ্লাই করতেছি। এই গ্রেডিয়েন্ট কালারটি নিলাম, নেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এটাকে রাউন্ড করে দেব। দেওয়ার পরে রিভার্সে ক্লিক করব, এরকম একটি গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপরে আমি এখানে ওকে করে দিলাম। এখন আমি এখানে ইমেজটি নিয়ে আসবো, ফুডের ইমেজটি নিয়ে আসতেছি। ইমেজটিতে আমরা ডিজাইন করব। ইমেজটি নিয়ে আসলাম, ফুডের ইমেজটি একটু কালার কারেকশন করব, একটু লাইটিং বাড়াই দেব, রাস্টারাইজ করে নিলাম। তার জন্য আমি Ctrl+L প্রেস করব এবং এখান থেকে এটাকে একটু ডিক্রিজ করব, ওকে। এবার ঠিক আছে, এটাকে একটু বাড়াই দিব। তারপরে এটার নিচে একটি শ্যাডো অ্যাপ্লাই করব। ব্লেন্ডিং অপশনে চলে যাব, রাইট বাটন ক্লিক করে আরেকবার দেখা দিচ্ছি। এখানে এটাকে এই লেয়ারটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, অথবা এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে। লেয়ার স্টাইল, এখান থেকে আমি যাব ড্রপ শ্যাডোতে গিয়ে আমি নিব ব্ল্যাক কালার। এখানে অনেক বেশি চলে আসছে, আমি একটু কমাই দিব। একটু অপাসিটি কমাই দেব। এখন ঠিক আছে, ওকে। তারপর আমি এখানে ফন্টটি নিয়ে নিব। আমি একটা একটা করে টেক্সট গুলো নিয়ে আসতেছি। একটি ব্ল্যাঙ্ক লাইন নিয়ে নিব। তারপর প্রথম টেক্সটটি আমি এখানে লিখব। প্রথম টেক্সটটি হচ্ছে ডেলিসিয়াস। এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। ফন্টটিকে মাঝখানে নিয়ে আসবো। তারপরে আমি এটাকে ফন্টটিকে চেঞ্জ করে দেব। আমরা এখানে ইউজ করব ব্রেন ক্যাচার এই ফন্টটি। এটাকে আমি বোল্ড করে দেব। এটার কালারটা আমি হোয়াইট করে দেব। এটাকে একটু বড় করব, Ctrl+T প্রেস করে কর্নার ধরে ড্র্যাগ করলে এটা ছোট বড় হবে। তারপরে আমি এখানে লিখব ফুড। এখানে লিখব ফুড। সময় বাঁচানোর জন্য লেখাগুলো আমি আগে কপি করে নিয়েছি। আমি এই ফন্টটাকে চেঞ্জ করব। এখানে আমি রাখবো ফ্রি স্টাইল স্প্রিং। এই ফন্টটা ফ্রি স্টাইল স্প্রিং, এই ফন্টটা
একটু বড় করে দেব, এটার কালারটা চেঞ্জ করে দেব। এটা কালারটা রাখবো এই কালারটা থেকে একটু হালকা করব এবং এটাকে থিন করে দেব, আর একটু ডিপ করতে পারি। ঠিক আছে, তারপরে আমি এখানে একটি লিফ নিয়ে আসবো। লিফ, এই লিফটি আমরা নেব, এটাকে ছোট করে নেব, নেয়ার পরে এটাকে এখানে রাখবো। নিচে আরেকটি অ্যাপ্লাই করব, এটাকে এখানে রাখবো, এটাকে একটু বড় করে নিতে পারি। এটার নিচে আমি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব, আমরা এই ড্রপ শ্যাডোটাই কপি করে নিতে পারি। এই লেয়ারের ড্রপ শ্যাডো কপি করার জন্য লেয়ারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এবং এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। দেখুন ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই হয়ে গেছে এবং এটার উপরে আমরা পেস্ট করে দেব। পেস্ট লেয়ার স্টাইল দিয়ে পেস্ট করে দিলাম। আমরা এই লেখাটার নিচে হালকা একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। তার জন্য এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে একটু কমাই দিই, কালারটা চেঞ্জ করে দিই, ডিপ গ্রিন অ্যাপ্লাই করলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা এখানে একটি স্মোক নিয়ে আসবো, স্মোক পিএনজি। এটা আমি পিএনজি এক থেকে ডাউনলোড করে রাখছি, pngegg.com। আমি স্মোকটি এখানে দেব। স্মোকটি কালো আছে, এটাকে আমি সাদা করব। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করব এবং এখানে কালারটি কমাই দেব, স্যাচুরেশন একদম ডিক্রিজ করে দেব, আর লাইটিং একদম বাড়াই দেব। দেখুন এটি হোয়াইট হয়ে গেছে। মনে হচ্ছে একটি গরম খাবার। এই লেপটাকে একটু ছোট করে দিতে পারি, একটু নিচে নিয়ে আসি। এখন ঠিক আছে। তারপর আমরা এখানে একটি লেখা অ্যাড করি, তার জন্য একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিই। তারপরে টেক্সট টুল, আচ্ছা আগে এটি শেপ নিয়ে নিই। শেপটাকে হোয়াইট কালার রাখি, পিওর হোয়াইট, এবং এটার কর্নার গুলো রাউন্ড করে দেই। লিখবো অর্ডার নাও, এখানে নিয়ে আসি, আরো ছোট করি, একদম শেপের উপরে রাখবো। কালার চেঞ্জ করে দেব, এই কালারটি রাখবো ম্যাচিং করার জন্য। অর্ডার নাও টেক্সটটিকে আমরা চেঞ্জ করে এই ফন্টটিকে চেঞ্জ করব, এরিয়াল ফন্টটা ইউজ করব। এরিয়াল, এরিয়াল রেগুলার, এরিয়াল বোল্ড, এরিয়াল বোল্ড রাখতে পারি। একটু থিন করে দেই। ওকে, ঠিক আছে। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই, র্যান্ডম ফোন নাম্বার, এটাকে একটু চিকন করে দেই। এখানে একটি র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এই ডিজাইনটি অর্ডার করতে পারেন, বাট এই খাবার আবার অর্ডার করতে যায়েন না, কারণ এই খাবার আমার কাছে পাবেন না। জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমরা এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসব। সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো আমি আগে পিএনজি করে রাখছি। এখানে একটি টেক্সট অ্যাড করব, এটা আমার ইউজার নেম। এই নামটি লিখে গুগলে সার্চ করলে আমার সবকিছু পেয়ে যাবেন। তারপরে আমরা এটাকে একটু উপরে রাখি, এটাকে একটু উপরে রাখি। এখানে আমরা লিখবো এখন লোগো। এখানে আমরা লিখবো লোগো। লোগো লেখাটা এরকম আসছে, আমি কেটে দিই, একটু বড় করে দিই, এটাকে স্কেল বরাবর রাখি। এখানে আমি দিয়ে দিব অফারের ট্যাগটি। অফারের ট্যাগটি দেওয়ার জন্য এই আইকনটি নিয়ে আসবো। সরি, এটা আইকন না, এটা একটি শেপ। এটাকে উপরে নিয়ে যাই। এটা একটু ছোট করে নিলাম। এটার পিছনে একটি শ্যাডো অ্যাপ্লাই করব। পেস্ট লেয়ার স্টাইল, পূর্বে শ্যাডোটি দিলাম একটু বেশি মনে হচ্ছে, একটু কমাই দিই। ঠিক আছে, এখানে একটি অফারের টেক্সটটি দিয়ে দিব। আচ্ছা, শ্যাডোটির মধ্যে আর একটু প্রবলেম আছে। এবার ঠিক আছে, টেক্সটটি অ্যাড করবো এখানে। এখানে লিখবো অফার অফ এত %। লেখার স্পেসটা কমাইতে হবে। বেশি কমে গেছে। এটাকে উপরে নিয়ে আসতে হবে। এটা কালার চেঞ্জ করে দিলে এটা হাইলাইটেড হবে। একটু বড় করে দেই। ওকে, এখানে একটি অ্যারো সাইন আমরা ইউজ করব। এটা হচ্ছে একটা আইকন। সরি, আসলো না কেন? আসছে। এটা এখানে নিয়ে আসি। এটার ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই, তার আগে এটাকে রাস্টারাইজ করে নিই। ম্যাজিক সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট, সাদা অংশ সিলেক্ট করে ডিলিট। তারপরে এটাকে এখানে রেখে একটু বড় করি, একটু রাউন্ড করে দিই। এটার উপরে সাদা কালার, হোয়াইট কালার অ্যাপ্লাই করি। এখানে আরো কয়েকটি আইকন আমরা অ্যাড করতে পারি, যেমন কিছু শেপ আছে, ফুড রিলেটেড শেপ, এই শেপগুলো আমরা অ্যাড করে দিতে পারি। এগুলো কালারকে হোয়াইট করার জন্য কন্ট্রোল ইউ প্রেস করলাম, সবগুলোকে হোয়াইট করে দিলাম। অনেক হিজিবিজি লাগতেছে, এই জন্য আমরা ইরেজার টুলটি দিয়ে যেগুলো প্রয়োজন নাই ওগুলো আমরা ইরেজ করে দিব। তো বন্ধুরা, আমাদের ডিজাইন অলমোস্ট ডান। দেখলেন একটি সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকটিভ ফুড ডিজাইন কিভাবে করতে হয়। আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করলাম, তাড়াতাড়ি করলাম, যাতে আপনারা অল্প সময়ের মধ্যে বুঝতে পারেন এই ডিজাইনগুলো মূলত করা হয় কিভাবে।
আপনারা এই ডিজাইনটাও কপি করতে পারেন বা এটাকে আরো নতুনভাবে করতে পারেন। এই কালারটি আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। এটাই করতে হবে এমন না, বা এই টেক্সট, এই ফন্ট এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তাহলে নতুন নতুন আইডিয়া জেনারেট হবে। এবং আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন এই ডিজাইনটি করার পরে আপনাদের ডিজাইনটি কেমন হলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার একটি নতুন টিউটোরিয়ালে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।